আরে মতি যে এবার অনেকদিন পরে এলে, এসো এসো। দেখো হাসু, তুমি তো আইলা অনেক দিন হইল, না আমার জন্য ইলিশ আনলা না তুমি আনার ব্যবস্থা করলা। এখন সামনে দুর্গা পুজো, পুজোয় আমার ইলিশ লাগবে। এখন তুমি ইলিশ থেকে দিবে সেটা আমি জানি না, যে করেই হোক তুমি ইলিশের ব্যবস্থা করো। এটা তুমি কি বললে মোদিজি? বাংলাদেশ তো এখন আর আমার না, বাংলাদেশ তো এখন ওই বেটা ইউনূসের, আর ইউনূস তো এখন কোনো অবস্থাতেই ইলিশ পাঠাবে না। এখন আমার আর কিছু করার নাই, ইলিশ দিতে না পারলে তোমাকে আমি আর রাখতে পারবো না। আমাকে ভুল বুঝো না পিউ, প্লিজ। এখন আমি কি করি? ইলিশ মাছ কই পাই দেখি, কাউয়া কাদেরকে একটা ফোন দিয়া কাউয়া ইলিশ মাছ পাঠাতে পারে কিনা। হ্যালো, কে? হাসুবু বলেন। হ্যালো কাউয়া, তোমার মোদি দুলাভাইকে ইলিশ দিতে হবে, তুমি তাড়াতাড়ি ইলিশ পাঠানোর ব্যবস্থা করো। কি বলেন হাসুবু, কিছুই তো বুঝি না। নেটওয়ার্কের সমস্যা, ওতে নেটওয়ার্ক ভালো না, তাই কিছুই বোঝা যায় না। এই বেটা কাউয়া আমার ফোনটা কেটে দিল। এখন কি করি আমি? ইলিশ মাছ কই পাই? ইলিশ তো আমার লাগবেই। আচ্ছা, এক বুদ্ধি করলে কেমন হয়, বাজার থেকে ইলিশ মাছের মতো দেখতে ব্রিগেড মাছ কিনে এনে ওইটাকে লবণ পানিতে একদিন চুবিয়ে রেখে তারপরে মুদিকে দিলে মুদি বেটা বুঝতেই পারবে না এটা ইলিশ নাকি ব্রিগেড। তাড়াতাড়ি যাই, বাজার থেকে যে কয়টা ব্রিগেড মাছ কিনে নিয়ে আসি। এই যে ইলিশ মাছের মতো দেখতে ব্রিগেড মাছ নিয়ে এসেছি, এখন এই মাছ পানিতে লবণ মিশিয়ে একদিন চুবিয়ে রাখবো, তারপর মুদিকে দিয়ে ভারতে থাকার মেয়াদ